ও মেলো, ছেলো ছেলো, কি ছেলো, লেবু ছেলো, কি লেবু, বাতাবি লেবু। হ্যাঁ রে মিচকে ফিচকে, তোরা কি এখনো ছোট আছিস? ওসব খেলাধুলা বাদ দে, সংসারের দায়িত্ব তো কাঁধে নিতে পারিস। না মা, আই এম ভেরি ভেরি সরি, আমার কাঁধে ব্যথা, আমি কাউকে কাঁধে নিতে পারবো না। মিসকে বলো কাঁধে নিতে। মরণ, আমি বলছি কি, আরে কি বুঝেছে? না বাবা, তোদের সাথে অত প্যাচাল পেরে আমার লাভ নেই। এই নে টাকা আর তেলের বোতল, যা দোকান থেকে 1 বোতল সয়াবিন তেল নে আয়। আমরা দুই ভাই কায়দায় আর বগল বাজাই। কিরে মিসকে ফিসকে, কি চাই? আগে তেল চাই, সয়াবিন তেল। এই নাও বোতল আর টাকা। এরা দুই ভাই তো হাবা গোবা, এদেরকে বোকা বানিয়ে একটু মজা নেই। এই এই নে তেলের বোতল। আহারে মিসকে ফিসকে, এই রোদে পুড়ে আমার দোকানে আসতে বুঝি বড্ড কষ্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বড্ড কষ্ট হয়েছে। শোন শোন, তোদের কষ্ট কমানোর একটা বুদ্ধি শিখিয়ে দেই। মিসকে, এই তেলের বোতল থেকে একটু তেল বের করে মাটিতে ফেলবি, আর সেখানে তুই বসবি, আর পিছনে ফিসকে ঠেলা দিবি, আর এক ধাক্কায় বাড়ি। এভাবে তুই একবার বসবি, ফিসকে একবার বসবি। বুঝতে পেরেছিস? দেখবি তোরা ঠিক বাড়িতে পৌঁছে যাবি। ওয়াও, কি দারুণ আইডিয়া! থ্যাংক ইউ কিংকং দাদা, থ্যাংক ইউ। চল চল মিসকে, কিংকং দাদার বুদ্ধিটা কাজে লাগাই। নে নে মিসকে, দে ঠেলা। এই এই ও, এবার আমি বসবো, তুই ঠেলা দিবি। এই এই ও। মা মা, কি রে, তোরা তেল এনেছিস? কি তেলের বোতল ফাঁকা কেন? আরে মা, তোমার ছেলেরা যে কি একটা বুদ্ধি আবিষ্কার করেছে না, শুনলে অবাক হয়ে যাবে। তেল মাটিতে ফেলেছি আর ঠেলা মেরে বাড়িতে এসেছি। দোকান থেকে বাড়িতে আসতে একটুও সময় লাগেনি, কষ্ট লাগেনি। ওরে বোকারা, অবাক হবা ছেলেরা আমার। বাড়িতে তো তাড়াতাড়ি এসেছিস, কিন্তু বোতলের তেল তো শেষ করেছিস। এবার আমি রান্না করব কি দিয়ে? হায় হায়, ঠিক ঠিক। কিরে মিসকে, সত্যি তো বোতলে তেল নেই। হায় হায় রে। হায় হায় রে, এই বোকা ছেলেদেরকে নিয়ে আমি কি করব রে? এই বুড়ি বয়সে এদের অত্যাচার আর সহ্য হচ্ছে নে। ধর ধর ধর, চোর চোর। বাঁচান বাঁচান আমাকে, ওরা আমাকে কেলানি দিবি। এই সাফাই, এই কোথায় লোকাচ্ছিস? চুন্নি কোথাকার, আমার ঘর থেকে শাড়ি চুরি করেছিস, বেরিয়ে আয়, তোকে ধরে কেলাবো। ও মা গো মা, এই মেয়ে চোর। এই মেয়ে, আমার পেছন থেকে বেরো বলছি। না না, ওরা আমাকে মারবি, আমাকে বাঁচান। আমি কি ইচ্ছে করে চুরি করি নাকি? অভাবে আমার স্বভাব নষ্ট হয়েছে। ও কাকিমা, আমাকে বাঁচান, কাকিমা বাঁচান। আহা বানর বউ বানর, মেয়েটার কথা শুনে বড্ড ভালো লাগছে। কি আর এমন, শাড়ি তো চুরি করেছে, দে না ছেড়ে, যা বাড়ি ফিরে যা। রেশমা কাকি, তোমার কথা শুনে ওই চুন্নিকে আজ ছেড়ে দিলাম। আবার যদি দেখি চুরি করা, তবে আমার একদিন কি ওই সেবা চুন্নির একদিন। চলো বউ, বাড়ি চলো। কাকিমা, আমাকে বাঁচানোর জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। এবার যাই আমি, টাটা, বাই বাই। স্টপ স্টপ, কোথায় যাও? আমি তো তোমাকে এমনি এমনি বাঁচাইনি। হ্যাঁ? তাহলে দেখে তো মনে হচ্ছে তুমি সিঙ্গেল। এই যে দেখতে পাচ্ছ নে, আমার 2 ছেলে মিচকে ফিচকে, এদেরকে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে করবো? আমি তো চোর, চুরি করে জীবন চালাই। এই জন্যই তো বললুম, আমার ছেলে দুটো বলদ, আমি কখন মরি বাঁচি, আমার ছেলে দুটোকে কে দেখবে? ওই জন্য তুমি এদের বিয়ে করে নিজের চুরির দলে শামিল করে নাও। ওই বললে বললে, ওই বললে বললে আমাদের চোর বউ হবে রে। ভেবে দেখো, তুমি যদি রাজি না হও, তবে কিন্তু পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেব। না না, আমি রাজি রাজি, পুলিশের হাতে ধরিয়ে দিও নে।
যাক বাবা, এবার আমি ভার মুক্ত হব। লাগাবে। হই হই, আমাদের বিয়ে রে, বিয়ে। হই হই। কই গো আমার দুই স্বামী, কোথায়? এসো এসো, চুরি করতে যাওয়ার সময় হয়ে গেছে। কই গো, কই? নাও বৌমা, আমার দুই ছেলেকে একদম রেডি করে এনেছি। শিখিয়ে পড়িয়ে একদম পাক্কা চোর বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চোর তো বানাতেই হবে। তিনজনই চুরি করে আমরা সংসার চালাবো। কই গো, এসো এসো। মা, টাটা, বাই বাই, আমরা এখন চুরি করতে যাই। শোনো গো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এই বাড়িতে আমরা আজ চুরি করব। চুরি করার জন্য প্রথমে বাড়িতে শীত কাটতে হবে। বউ, তুমি কি বোকা? দরজা থাকতে শীত কেন কাটবো? বউ, তুমি চোর নামের কলঙ্ক। চুপ চুপ করে অন্যের ঘরে ঢুকে চুরি করব কেন? আমরা চোর নাকি? আমরা দরজা দিয়ে ঢুকে চুরি করব। চল ফিসকে চল, আমরা দরজা ধাক্কাই। ওরে ওরে আমার তুই বলদ স্বামী রে, কি করছো কি তোমরা? আয় আয় রে, জেগে উঠবে, বাড়ির মালিক জেগে উঠবে। পালাও পালাও। এই কে রে কে? এত রাতে দরজা ধাক্কা দিল কে? সাহস থাকলে সামনে আয়। ইরি মাইরি, ও বউ, চুরি করতে এসেছি নাকি হাডুডু খেলতে এসেছি? শুধু দৌড়েই যাচ্ছি। হ্যাঁ, চুপ শ্বশুরের বলদ বেটারা, একদম চুপ। চুরি করতে গিয়ে বেশি পাকনামি করতে কে বলেছিল? হ্যাঁ, এখন তো ধরা পড়ে যেতুম। বউ, যে দৌড়টা দিয়েছি কিছুতেই ধরতে পারবে না। থাক, আর দাঁত না কেলিয়ে চলো। চলো দেখি আর কোথাও চুরি করার সুযোগ পাই কি নে। ওরে বাবা রে বাবা, খুব জোরে হিসু পেয়েছে। যাই বাবা, রিক্সাটা রেখে ওই গাছের আড়ালে গিয়ে হিসু করে আসি। ওই দেখো, রিক্সার মালিক হিসু করতে গিয়েছে। আমরা ওই রিক্সা চুরি করব। আমি রিক্সা উঠে বসবো, তোমরা যে কোনো একজন রিক্সা ধাক্কা দিবে, আর কেউ একজন রিক্সা চালাবে। চলো চলো। ফিসকে, আমি রিক্সা চালাবো আর তুই পিছনে গিয়ে ধাক্কা মার। না না, আমি রিক্সা চালাবো, তুই পিছনে গিয়ে ধাক্কা মার। আরে আরে, তোমরা কি করছো কি? ঝগড়া করছো কেন? তাড়াতাড়ি রিক্সা নিয়ে পালাও। না বউ, ফিসকে বলে দাও আমি রিক্সা চালাবো। আমাকে রিক্সা চালাতে না দিলে কিন্তু কেলাবো ধরে। কি, তুই আমাকে খেলাবি? দাঁড়া, আমি তোকে খেলাবো। আরে, এই কোন বলদগুলোকে আমার চুরি করে নিয়েছি রে। ওরে, তোরা মারামারি থামা, আগে রিক্সা চুরি করে ভাগ। এই কে রে কে? তোরা কে? আমার রিক্সায় তোরা কি করছিস? আমরা রিক্সা চুরি করতে এসেছি। দেখুন না মশাই, আমাকে রিক্সা চালাতেই দিচ্ছে না ওই মিসকে। ওরে হারামজাদারা, তোরা আমার রিক্সা চুরি করতে এসেছিস? দাঁড়া বেটারা, তোদের আজ আমি বাস পেটা করবো। আরে আরে, ওদের নিয়ে আমি চুরি করতে এসেছি। যেখানে এদের নিয়ে যাই সেখানে দবরানি কাজ। ওরে, কলারে কলা। এই দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। কি বৌমা, আমার দুটো ছেলেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে পাক্কা চোর বানাতে পেরেছো তো? তা আজ কি চুরি করলি? মরণ চলার কথা। আপনার ছেলেরা বলদ, আর বলদকে যতই পিটিয়ে ঘোড়া বানানোর ট্রাই করা হোক না কেন, বলদই থাকে। যেখানে চুরি করতে গেছি সেখানে গন্ডগোল পাকিয়েছে। আহা বৌমা, রাগ করো নে তো। আমার ছেলেরা দুধের শিশু, বলদ থেকে কি একদিনে তাদের ঘোড়া বানাতে পারবে? এসো এসো, এখন ঘরে এসো, বোর হয়ে গেছে, বিশ্রাম নাও। আমরা দুই ভাই মুড়ি কটর কটর করে চিবিয়ে খাই। মুড়ি খেলে হয় ভুঁড়ি নষ্ট, তাতে আমাদের দুই ভাইয়ের নেই কোনো কষ্ট। এই, তোমাদের মুড়ি খাওয়া হয়েছে? চলো চলো, আমরা এখন চুরি করতে বের হবো। এখন চুরি করতে যাব বউ? এই ফিসকে, চল চল, মুড়ি খাওয়া বাদ দে। আমি পাক্কা খবর নিয়েছি, মোড়ল মশাই এখন বাড়িতে নেই। মোড়ল মশাই আলমারিতে যত টাকা পয়সা আছে সব হাতিয়ে নিয়ে পালিয়ে যাব। কি গো,
সবাই আমাকে না বলে কোথায় গেছিলে? শাশুমা, আমরা মোরলের বাড়ি টাকা পয়সা সব চুরি করে এনেছি। বাবা, আজ আমার বলো তুই ছেলে কোনো গন্ডগোল পাকায়নি? না গো মা, না। শোনো সবাই, আমরা যে মোরলের বাড়ি টাকা চুরি করেছি এটা যেন গোপন থাকে, কোনো কাকপক্ষীও যেন জানতে না পারি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। চলো বৌমা, ঘরে চলো, টাকাগুলো আগে লুকিয়ে রাখি। শোন ফিসকে, বউ যে বললো এই কথা গোপন রাখতে। আমরা যে চুরি করেছি এই কথা তো গোপন আছে। সবাইকে তো বলতে হবে যে মোরলের টাকা চুরি হয়েছে, কেউ আমাদের ধরতে পারবে না। ঠিক বলেছিস মিসকে। দাঁড়া দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসি, তুই মাইকে সবাইকে বলে দে, সবাই যেন কথাটা গোপন রাখে। হ্যালো হ্যালো বনবাসী, একটি বিশেষ ঘোষণা। আমি আর আমার ভাই আর আমাদের বউ মিলে মোরল মশাইয়ের টাকা চুরি করেছি। এই কথাটা গোপন আছে, আপনারাও গোপন রাখবেন যাতে আমাদেরকে মোরল মশাই ধরতে না পারে। হায় হায় রে, এ তুমি কি করলে? কি করলে তুমি? মাইক দিয়ে সবাইকে জানিয়ে দিলে? ওই জানিয়ে দিয়েছি কোথায়, শুধু বলেছি কথাটা গোপন আছে আর গোপন রাখতে। হ্যাঁ হ্যাঁ, এই মিসকের বাড়ি থেকেই তো মাইকিংটা হলো। কোথায় মিসকে? মিসকে ওরে বাবা রে, মোরল বা এসে গেছে। আমি বাবা কেলানি খেতে পারবো না, আমি পালাই। ও বৌমা, কোথায় পালাচ্ছ? আমাকেও নিয়ে যাও। এই বুড়ি বয়সে বলো ছেলেদের জন্য কেলানি খেতে পারবো না। এই তো বেটারা, এই তোরা আমার টাকা চুরি করেছিস তাই না? মোরল মশাই, আমাদের কিছু করবেন না, আপনার টাকা ঘরে আছে, নিয়ে যান। টাকা তো আমি নিয়েই যাব, কিন্তু আমার ঘর থেকে টাকা চুরির অপরাধে তোদের তো উত্তম মধ্যম উপহারও দিতে হবে। এই মার্কাটারি মার্কা বলো হেইয়ো, মার্কা বলো হেইয়ো। ওরে বাবা রে, পিঠের চাল উঠে গেল রে। ওরে বাবা রে, ওরে মারে। ওরে বাবা রে, ওরে মারে, এমন বলদগিরির জন্য এই প্রথম কেলানি খেলাম রে। ও মাম্মি, ও ড্যাডি, ওরে বাবা। আমার ফকির বাবাজির নামে কটা টাকা ভিক্ষা দেন। আমার ফকির বাবাজির নামে মাথায় পাগড়ি পরেই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি। আলতারাঙ্গা পায়ে শোনো গো মেয়ে, সাজবে গো তুমি বধূ বেশে। হেই, মাথায় পাগড়ি পরেই তো আমি। ও মায়া গো মায়া, স্বামী কি উল্টাপাল্টা গান বলছো তুমি? ভিক্ষার গান থেকে রোমান্টিক গানে চলে গেছো? ইরি মাইরি বউ, সারাদিন তো ভিক্ষার গান বললাম, একই গান বারবার বলতে বলতে আমার বোরিং লাগে, তাই তো রোমান্টিক মোডে ফিরে যাচ্ছি। ওরে শ্বশুরের বেটা, তোর রোমান্টিক মুডে চাওয়াচ্ছি আমি। এখন ভিক্ষার গান বলবি নাকি আমি তোকে রেখে বাড়িতে চলে যাব? ইরি মাইরি, না না বউ, বলছি। আমার ফকির বাবাজির নামে কটা টাকা ভিক্ষা দাও। আমার ফকির বাবাজির নামে। স্বামী থামো থামো, সামনে তাকিয়ে দেখো, একটা ক্লায়েন্ট পেয়েছি। চলো চলো, ওই বড়লোক বাঘমামুর কাছে গিয়ে হাত পাতে গে। বাঘমামু গো, বাঘমামু, আমাদের একটু সাহায্য করুন বাঘমামু। আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কি হয়েছে তোর স্বামীর? ইরি মাইরি বাঘমামু, আমার পা রোড অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে, বউ আমার না খেয়ে আছে, এইদিকে আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বাঘমামু, দয়া করো। হায় হায় বেটা, তোদের তো দেখছি করুণ অবস্থা। না না, সারাদিনে তো কত টাকা কত দিকে খরচ হয়ে যায়। দাঁড়া দাঁড়া, তোদের আমি সাহায্য করছি। এই নে, এখানে 5,000 টাকা আছে, আজই ডাক্তার দেখাবি কিন্তু। ও মায়া গো মায়া, দিন দিন বাঘমামু, টাকাটা আমাকে দিন। ইরি মাইরি বউ, টাকা তুমি নিলে কেন? আমাকে দিয়ে দাও বলছি। স্বামী, টাকা আমার কাছে থাকলেও সেই, তোমার কাছে থাকলেও সেই। চলো চলো, তোমাকে ডাক্তার দেখাতে হবে। ইরি মাইরি, শ্বশুরের বেটি আগে টাকা দিবি পরে অন্য কিছু।
মরণ, টাকা আমার হাতে মানে এই টাকা আমার। ইরি মাইরি, ওরে বউ টাকা দিবি না তো? দাঁড়া রে দাঁড়া। হায় হায়, এই বেটা এই, তোর নাকি পা ভেঙেছে, তাহলে দাঁড়ালি কি করে? ইরি মাইরি, চুপ করুন বাগমামু, চুপ করুন। বউ টাকা নিয়েছে, এখন পা ভাঙ্গা নিয়ে বসে থাকলে চলবে না। বউ আজ তোমার একদিন কি আমার একদিন। মাইরি, ওরে শেফা, স্বামী কেঁপেছি, পালারি পালা। ওরে থাম রে থাম, বেটা বাটপারেরা, আমার টাকা দিয়ে যা বলছি, থাম বেটারা থাম। ইয়ে মামা, বেটা হাবিলদার, এই বনের চোর ডাকাত প্রতারক সবকটাকে আমার চাই চাই চাই। এদের ধরিয়ে দিতে পারলেই আমার প্রমোশন একেবারে পাক্কা হয়ে যাবে। কে রে স্বামী? সামনে তো পুলিশ, আমরা কি করে যাবো এখন? ইরি মাইরি, বউ ভয় পাচ্ছ কেন? এই পুলিশের কাছেই আমরা টাকা নিব। চলো চলো। দয়া করুন, কেউ আমাদের দয়া করুন, আমরা যে খুব অসহায়। ইয়ে মামা, এই শিয়াল, এই এদিকে আয় বলছে। কি হয়েছে তোদের? বল 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 বল, তাড়াতাড়ি বল। ইরি মাইরি, পুলিশ বাবু, আমার বউয়ের বাচ্চা আমার পেটে। আরে না না, আমার বাচ্চা আপনার পেটে। ইয়ে মামা, কি সাংঘাতিক কথা রে বাবা। বেটা কি সব উল্টা পাল্টা কথা বলছিস? ভালো করে কথা বল বলছি, তাড়াতাড়ি বল। ইয়ে মানে পুলিশ বাবু, স্বামী আপনাকে দেখে ভয়ে উল্টো পাল্টা বলছে। আসলে স্বামীর বাচ্চা আমার পেটে। গরিব ঘরের পশু আমরা, একবেলা ঠিক মতো খেতে পারিনি। আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করুন না পুলিশ বাবু। ইয়ে মামা, সাহায্য সাহায্য সাহায্য। আমি অনেক সলিড পুলিশ, ঘুষ টুস কিছু খাই না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের তবু সাহায্য করছি, কারণ আমি মানবতার ফেরিওয়ালা। এই নাও টাকা, সুস্বাস্থ্যকর খাবার খাবে কিন্তু। ইরি মাইরি, পুলিশ বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ। উপরওয়ালা আপনাকে আরো অনেক টাকা দেখ। বউ চলো চলো। ওরে তোদেরই তো আশীর্বাদ চাই, প্রমোশনটা যে আমার পেতেই হবে। এই মামা, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মাঝে মাঝে মনে রে বলি, চক্ষু মেলা কি দেখলা। এই আসবার কালে আসলাম একা। মরণ, এই স্বামী থামো থামাও থামাও বলছি তোমার গান। এগুলো গান বললে কেউ তোমাকে সাহায্য করবে? হ্যাঁ ইরি মাইরি, বউ তাহলে কি গান বলবো? আমার যে সে গান পছন্দ হয় না। ভিক্ষুকের আবার পছন্দ মতো গান আছে নাকি? হ্যাঁ, সাহায্য চাইতে যে গান বলতে হবে, তুমি সেই গানে গাও, বুঝলে? ইরি মাইরি, আচ্ছা ঠিক আছে বউ, ঠিক আছে। আমি চোখে দেখি না, ও আমার মা গো, কয়টা টাকা সাহায্য করো আমার বাবা গো। ইরি মাইরি, আমার চোখ দিয়েছে কিন্তু আলো দেয়নি, ও আমার মা গো। ইরি মাইরি, বউ তুমি চুপ করে আছো কেন? তুমিও সাহায্য চাও? দাদা, স্বামীটা অন্ধ, চোখে কিছু দেখেনি। কেউ আমাদের সাহায্য করো দাদা, কেউ আমাদের সাহায্য করো। আরে বাস সুন্দরী, তোমার স্বামী কবে থেকে অন্ধ? ইরি মাইরি, দাদা জন্ম থেকে, দাদা জন্ম থেকে চোখ আছে কিন্তু আলো নেই। হায় হায়, এ তো দেখছি মারাত্মক ঘটনা। সুন্দরী, আমি বলি কি, এই অন্ধ স্বামীর সাথে থেকে তুমি কি করবে? চলো আমার সাথে, আমার বাড়ি গাড়ি সব আছে, তোমাকে আমি বিয়ে করব। ওরে হারামজাদা, তুই সাহায্য না করে আমাকে বিয়ে করতে চাচ্ছিস? স্বামী, তাকে দেখছো কি? ধরো এই বেটাকে। ইরি মাইরি, হারামজাদা, তুই আমার বউকে বিয়ে করবি তাই না? বউ মারো হারামজাদা, কি মারো। ওরে প্রতারক রে, তুই নাকি অন্ধ? তাহলে আমাকে মারছিস কি করে? ছাড় রে ছাড়। ওরে দেশকে বাঁচতে চাইলে আগে জীবন নিয়ে পালা। হারামজাদা, বিয়ে করবি না আমাকে? আয় বেটা আয়, তোকে বিয়ে করাচ্ছি। ইরি মাইরি, বউ এমন মায়ের খেয়েছে, বেটা আর বিয়ের নাম মুখেও তুলবে না। আমার ফকির বাবাজির নামে কটা টাকা ভিক্ষা দাও, আমার ফকির বাবাজির নামে। এই বানর, এই শুধু কাজ করলেই হবে? আমাকে কিছু টাকা ভিক্ষা দে। আহা, কাজের মধ্যে ডিস্টার্ব,
এই নিন কাকু 5 টাকা। কি মাত্র 5 টাকা? না না বাপু, এ যুগে কেউ 5 টাকা নেয় না, আমিও নেব না। আরো টাকা বাড়িয়ে দে। শখ কত, আরো টাকা বাড়িয়ে দিব। টাকা কি হাতের মোয়া নাকি হাতের মোয়া যে চাইলেই পাবে? এমনিতে ছোট ধান ক্ষেত আমার, এখানে চাষাবাদ করে পেট চালাই। যা দিয়েছি এটাই অনেক। যান তো যান, এখান থেকে কেটে পড়ুন। ওরে তোর ছোট ধান ক্ষেত, তা আমি শুনে কি করব? এ যুগে 5 টাকা দিয়ে কি কিছু পাওয়া যায় নাকি? হ্যাঁ বেটা, ভিক্ষা দিতে পারবি না আগেই বলে দিবি। এভাবে অপমান করবি না, আমার তো একটা পেস্টিজ আছে নাকি? ফকিরের আবার পেস্টিস? কাকু হাসালেন, কাকু হাসালেন। বেটা, আমার কথা শুনে আবার হাসাহাসি করছিস? এবার কিন্তু মাথা হেভি গরম হয়ে যাচ্ছে। বাপরে বাপ, কাকু ফকির দেখেছি কিন্তু আপনার মতো ফকির দেখিনি। দিন তো দিন, আমার 5 টাকা আমাকে ফেরত দিন তো। আমার কাছে আমার 5 টাকাই অনেক মূল্যবান। আপনাকে ভিক্ষা দেওয়াই আমার ভুল হয়েছে। বেটার শখ কত, 5 টাকা ভিক্ষা দিয়ে আবার ফেরত যাচ্ছে। এই মদন একবার ভিক্ষা নিলে ফেরত দেয় না, বুঝেছিস? যত সব গরিব এলাকায় ভিক্ষা করছি, দূর দূর। এই 70,000, 71,000, এই 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 80,000। ইরি মাইরি, 80,000! বাবা, প্রতিদিন আমরা এভাবে ভিক্ষার টাকা পেলে খুব শীঘ্রই কোটিপতি হতে পারবো। স্বামী, হয়েছে হয়েছে, সব টাকা রেখে চলো আমরা এখন খেয়ে নেই। আমার খুব খিদে পেয়েছে, ভাত খাবো। ইরি মাইরি, ও ভাত? ছি 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 ছি, তোমার দেখছি ছোট লোকের চাল চলন এখনো যায়নি। খুব শীঘ্রই আমরা কোটিপতি হতে যাচ্ছি, ভাত কেন? এখন থেকে আমরা রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি বিরিয়ানি খাবো, কাচ্চি বিরিয়ানি। ও মা গো মায়া, স্বামী সত্যি বলছো? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমি সানগ্লাস পরে রেডি হয়ে আসছি। এ কি রে, রেস্টুরেন্টে মানে? না না বাপু, এত টাকা খরচ করা যাবে না। টাকা জমিয়ে কোটিপতি হতে হবে তো, কোটিপতি। ইরি মাইরি, বাবা তোমার কিপটামো রাখো তো। চলো চলো, কোটটাই পরবে, চলো। স্বামী সেই স্বাদ, সেই। বৌমা, আমাকে চিকেন আরো দাও, আরো। খেতে যা লাগছে না, এখন থেকে রোজ রোজ খেতে আসবো এখানে। আরে বাস, সেদিনের ভিক্ষুক কাকুটা না? ভাব দেখি তো মনে হচ্ছে লাট সাহেব। বেটা দাঁড়ান, আজ আপনার সাথে একটা হেস্তনেস্ত হবেই হবে। আরে কাকু যে, ভিক্ষা না করে রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে? এই রে, কেলো ঘটেছে। আরে কে আপনি? কি আজে বাজে কথা বলছেন? মুরব্বি, আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে চিনেছি। 5 টাকা ভিক্ষার জন্য কি ব্যবহারটাই না করেছিলেন সেদিন। এখন তো আভাব পুরো লাট সাহেব। ইরি মাইরি, এই বেটা, এই কি বলছিস আমার বাবাকে? আমার বাবা ভিক্ষুক হতে যাবে কেন? চুপ কর বেটা, তোর বাবা ভিক্ষুক রে, ভিক্ষুক। এই বানরের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না, বুঝেছিস? তোদের তো আজ আমি ছাড়বো না রে। হায় হায়, এখানে আবার কি হলো? না না, ঝামেলা হলেই রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এক্ষুনি আমাকে পুলিশকে ফোন করতে হবে। হ্যালো পুলিশ বাবু। ইয়ে মামা, কোথায় 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 কি হয়েছে? কোথায় কি হয়েছে? আরে বাস, পুলিশ বাবু আপনি এসেছেন। এই যে প্রতারক কাকু ভিক্ষুকের অভিনয় করে আমার কাছ থেকে ভিক্ষা নিয়েছিল, এখন দেখুন পুরো লাট সাহেবের গেটআপ নিয়েছে। রে স্বামী, আজ আমরা হাতে নাতে ধরে পড়েছি। দেখো দেখো, পুলিশ বাবু এসে গেছে। ইয়ে মামা, না 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 না, এই দুজনকেও আমি কোথায় যেন দেখেছিলাম। ইয়ে মামা, মনে পড় গিয়া। বেটারা, তোরা আমার কাছে মিথ্যে অভিনয় করেছিলে।
ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, তোদের একটাকেও আমি ছাড়বো না। এই মামা, আমি হলাম পুলিশ ইন্সপেক্টর ঘড়ি, চোর ডাকাত হোক না জিন পরি, যাকে ধরি সোজা জেলে ভরি। ইরি মাইরি, পুলিশ বাবু আমাদের এবারের মতো ক্ষমা করে দিন, আমরা আর প্রতারণা করব না। না না পুলিশ বাবু, এদের কোনো ক্ষমা নেই। এদের কারণে আমরা দিন দিন প্রতারণার শিকার হচ্ছি। পুলিশ বাবু, এদের ধরে নিয়ে যান। ওরে আমাদের আর রেহাই নেই রে, বাঁচতে চাইলে পালাতে হবে, পালাও। এই মামা পালিয়ে গেল। হাবিলদার, ধরো 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 ধরো, এদের ধরতেই হবে। আর এদের ধরতে পারলেই আমার প্রমোশন হয়ে যাবে। ধর রে ধর।